ওং স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের পূর্ব বারান্দায় হাজরা মহাশয় বসিয়া জপ করেন। এই হাজরা মহাশয় হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরের সন্নিকট মোড়াগড় গ্রাম। এই হাজরা মহাশয়ের জন্মভূমি এবং 1306 সালের চৈত্র মাসে তিনি স্বদেশে থাকিয়া ইহার পরলোক প্রাপ্তি হইয়াছে। মৃত্যুকালে ঠাকুরের প্রতি ইহার অদ্ভুত বিশ্বাস ও ভক্তির পরিচয় পাওয়া গিয়াছে। ইহার বয়ক্রম মৃত্যুর সময় ছিল 63 কি 64 হইবে। বয়স যখন ঠাকুরের কাছে ছিলেন তখন তার বয়স ছিল 46-47 এই ধরনের। তিনি ঠাকুরের দেশের লোক। তার অনেকদিন হইতেই বৈরাগ্য হইয়াছে। তিনি বাইরে বাইরে বেড়ান, আবার কখনো কখনো বাড়িতে গিয়াও থাকেন। বাড়িতে বেশ কিছুটা জমি জায়গা আছে, তাহাতে স্ত্রী পুত্র কন্যাদের ভরণ পোষণ হয়। তবে হাজরার প্রায় 1000 টাকা দেনা আছে। তজ্জন্য হাজরা মহাশয় সর্বদা চিন্তিত। তিনি চিন্তায় থাকেন এই ঋণ কিভাবে শোধ করা যায়, এবং শোধ করার জন্য বহু চেষ্টা চরিত্র করেন। তার কলিকাতায় সর্বদা যাতায়াত আছে। সেখানে ঠনঠনে নিবাসী শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় তাহাকে সাতিশয় যত্ন করেন ও সাধুর ন্যায় সেবা করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে খুব যত্ন করে রেখেছেন। তার কাপড় ছিঁড়ে গেলে কাপড় কিনে দেওয়ান, সর্বদা সংবাদ লন ও তার সঙ্গে ঈশ্বরীয় কথা সর্বদা হয়ে থাকে। হাজরা মহাশয় বড় তার্কিক। তিনি তর্ক করতে খুব ভালোবাসেন। প্রায় কথা কহিতে কহিতেই তর্কের তরঙ্গে ভেসে একদিকে চলে যেতেন। বারান্দায় আসন করে সর্বদা জপের মালা লয়ে জপ করতেন। এই হাজরা মহাশয়ের মাতা ঠাকুরানীর অসুখ সংবাদ হইয়া আসিয়াছে। হাজরার মাতার বড় অসুখ, সেই সংবাদ রামলাল দেশ থেকে নিয়ে এসেছে। রামলাল যখন দেশে গিয়েছিল, রামলালকে দেশ থেকে যখন ফিরে আসে, সেই ফিরে আসবার সময় হাজরার মাতা ঠাকুরানী রামলালের হাত ধরে অনেক করে বলেছিলেন যাতে রামলাল তার খুড়ো মহাশয়কে বলেন যে হাজরার মাতার শরীর খারাপ, এবং তিনি খুব কাকুতি মিনতি করে এই কথা বলেছিলেন যে তুমি যে তোমার খুড়োকে বলো তিনি যেন প্রতাপকে বলে কয়ে দেশে পাঠিয়ে দেন, একবার যেন আমার সঙ্গে তার দেখা হয়। তাই রামলাল এসে সে কথা ঠাকুরকে বললেন, এবং ঠাকুর
হাজরাকে তার বাড়ি যাওয়ার জন্য বলেছিলেন। একবার বাড়িতে গিয়ে মার সঙ্গে দেখা করে এসো। তিনি রামলালকে অনেক করে বলে দিয়েছেন, মাকে কষ্ট দিয়ে কখনো ঈশ্বরকে ডাকা হয়? একবার দেখা দিয়ে বরং চলে এসো। ঠাকুর এই কথা হাজরা মহাশয়কে বলিলেন। ভক্তের মজলিস ভাঙিলে পর মহিমাচরণ হাজরাকে সঙ্গে করিয়া ঠাকুরের কাছে উপস্থিত হইলেন। সেখানে মাস্টারও আছেন। মহিমাচরণ ঠাকুরকে হাসিয়া বলিলেন, মহাশয়, আপনার কাছে আমার দরবার আছে। আপনি কেন হাজরাকে বাড়ি যেতে বলেছেন? আবার সংসারে যেতে ওর তো কোনো ইচ্ছা নেই, তাহলে আপনি সংসারে আবার ফিরে যেতে বলছেন? তখন শ্রীরামকৃষ্ণ বললেন, ওর মা রামলালের কাছে অনেক দুঃখ করেছে, তাই বললুম 3 দিনের জন্য না হয় যাও, একবার দেখা দিয়ে এসো। মাকে কষ্ট দিয়ে কি ঈশ্বর সাধনা হয়? আগে মায়ের মন শান্তি করো। মায়ের মন শান্ত করার পর তারপর ঈশ্বর সাধনা করো। যদি মায়ের মনে কষ্ট থাকে তাহলে ঈশ্বর সাধনা হবে না। আমি বৃন্দাবনে রয়ে যাচ্ছিলাম, তখন আমার মাকে মনে পড়ল। ভাবলুম মা যে কাঁদবে, তখন আবার সেজবাবুর সঙ্গে এখানে চলে এলো। সেখানে আর থাকতে পারলাম না। আর তাছাড়া সংসারে যেতে জ্ঞানীর ভয় কিসের? মহিমাচরণ এই কথা শুনিয়া হাসিয়া উঠিলেন। বললেন, মহাশয়, জ্ঞান হলে তো? ঠাকুরও হাসিয়া উঠিলেন। হাজরার সবই হয়েছে, শুধু একটু সংসারে মন আছে। সেখানে ছেলেরা রয়েছে, কিছু টাকাও ধার রয়েছে। মামির সব অসুখ সেরে গেছে, একটু কসুর করো। সকলে এই কথা শুনিয়া হাসিতে লাগিলেন। তখন মহিমা আবার বলিলেন, কোথায় জ্ঞান হয়েছে মহাশয়? ঠাকুর বললেন, না গো, তুমি জানো না। সবাই বলে হাজরা একটি লোক রানী রাসমণির ঠাকুর বাড়িতে আছে। সবাই হাজরারই নাম করে, এখানকার নাম কেউ করে না। শুনেছ এখানকার নাম কেউ করে? হাজরা তখন বলিলেন, আপনি নিরুপম, আপনার কোনো উপমা নাই, তাই কেউ আপনাকে বুঝতে পারে না। ঠাকুর বলিলেন, তবেই নিরুপমের সঙ্গে কোনো কাজ হয় না, তাই এখানকার নাম কেউ করবে কেন? মহিমা আবার বললেন, মহাশয়, ও কি জানে? আপনি যেরূপ উপদেশ দিবেন ও তাই করবে। ঠাকুর তখন বললেন, কেন? তুমি ওকে বরং জিজ্ঞাসা করো। ও আমায় বলেছে তোমার সঙ্গে আমার লেনা দেনা নাই, অর্থাৎ ঠাকুরের সঙ্গে হাজরার কোনো সম্পর্ক নাই। একথা হাজরা একবার ঠাকুরকে বলিয়াছিলেন তর্কের সময়। মহিমা তখন বললেন, ভারী তর্ক করে। ঠাকুর আবার বলিলেন, ও মাঝে মাঝে আমায় আবার শিক্ষা দেয়। তর্ক যখন করে, হয়তো আমি গালাগালি দিয়ে বসলাম, তর্কের পর মশারির ভিতর হয়তো শুয়েছি, আবার কি বলেছি মনে করে বেরিয়ে এসে হাজরাকে প্রণাম করে যায়, তবেই আমি মনে শান্তি পাই। এবং হাজরাকে তিনি বলিলেন, তুমি শুদ্ধাত্মাকে ঈশ্বর বলো কেন?
শুদ্ধাত্মা নিষ্ক্রিয়। 3 অবস্থায় সাক্ষীস্বরূপ যখন সৃষ্টি স্থিতি প্রলয় কার্য ভাবি, তখন তাকে ঈশ্বর বলি। শুদ্ধাত্মা কিরূপ? যেমন চুম্বক পাথর অনেক দূরে আছে, কিন্তু ছুঁচ নড়ছে। চুম্বক পাথর চুপ করে আছে, নিষ্ক্রিয়। ঠিক সেই ধরনের। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।